বর্তমান দেশের রাজনীতি। মুগদা থানার মান্ডায় ৭১ নং ওয়ার্ডের বিএনপি সভাপতি খুরশিদ আলম বর্তমান দেশের রাজনৈতিক সম্পর্কে কিছু তুলে ধরেন। অবাধ সুষ্ঠু নির্বাচন চায়, মাদক সন্ত্রাসী চাঁদাবাজি লুটপাট বিরুদ্ধে প্রতিবাদ জানান। খুরশিদ আলম আরও জানান, সামনের নির্বাচন বিএনপি ক্ষমতায় আসলে চাঁদাবাজ লুটপাট মাদক সন্ত্রাস বিরুদ্ধে তারা লড়বে এবং জানান এসব বন্ধ করার আশাবাদী তারা। খুরশিদ আলম ৭১ নং ওয়ার্ড জনগণের আশা প্রত্যাশা করছে এবং ৭১ নং ওয়ার্ডের জনগণের কাছে দোয়া কামনা জানাচ্ছে। তার সাথে দেশবাসীকে সালাম জানান। মোহাম্মদ খুরশিদ আলম, সভাপতি ৭১ নম্বর ওয়ার্ড বিএনপি। খুরশিদ ভাই, আপনার কাছে আমরা জানতে চাচ্ছিলাম বর্তমানে রাজনীতিকের ব্যাপার নিয়ে একটু জানতে চাচ্ছি যে দলীয়ভাবে বিএনপি কতটুকু আশাবাদী করতেছেন যে সামনের নির্বাচনে জয় হবে। আমাদের যে জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে এবং আমাদের যে ৭১ নম্বর এলাকাবাসীকে দিয়ে আমরা বিএনপিকে জয়যুক্ত করার জন্য সর্বাত্মক চেষ্টা করব এবং সাধারণ জনগণের সাথে আমাদের সবসময় কথাবার্তা হয় দলের ব্যাপারে, প্লাস আমাদের এলাকা ভিত্তিক যেই সংগঠন আছে বিএনপি এবং অঙ্গসংগঠনের সবাইকে নিয়ে আমরা এই নির্বাচনের ব্যাপারে মোটামুটি প্রস্তুতি নিতে আছি। সামনে মাসের থেকে আমরা প্রতিটা ঘরে ঘরে গিয়ে আমরা এই আমাদের জাতীয় নির্বাচনের জন্য এবং আমাদের ধানের শীষের জন্য আমরা অবশ্যই ঘরে ঘরে যাব এবং দলকে বিজয়ী করার জন্য আমরা সর্বাত্মক শ্রম দিব। আমরা পুরো বিএনপি এবং স্বর্ণ প্লাস এলাকার যে মুরব্বী আছে সবাইকে ইনক্লুডিং করবো এই মেসেজ আমি দিতে পারবো। আপনি কতটুকু নিশ্চয় আশাবাদী করতেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জয়লাভ করবে? ইনশাআল্লাহ ১০০%, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কারণ প্রতিটি ঘরে ঘরে বিএনপির জন্য মানুষ পাগল হয়ে আছে ইনশাআল্লাহ। কারণ বিএনপির নামে যতই প্রপাগান্ডা করুক কোনো লাভ হবে না। বিএনপি আমার ওয়ার্ডে আমরা বলতে পারি যে আমাদের যে ৭১ আছে, পাশের ওয়ার্ড ৭২ নম্বর ওয়ার্ড আছে, প্লাস তথা বৃহত্তম মুগদা থানা যে ৪টা ওয়ার্ড নিয়ে আমাদের থানা, এই থানা সহ ইনশাল্লাহ সবাই একত্রিতভাবে আমাদের যে মির্জা আব্বাস এবং আফরোজা আব্বাস ভাবি ইনশাল্লাহ আমাদের ৯ নম্বর এই আসনে আফরোজা আব্বাস ইনশাল্লাহ বিপুল ভোটে এলাকা থেকে জয়যুক্ত হবেন ইনশাল্লাহ। কিছু আপনার দলীয় নেতাকর্মী আছে যে আপনাদের নাম বদনাম করতেছে, তাদের বিপক্ষে কি পদক্ষেপ নিচ্ছেন? আমরা দলীয়ভাবে আমরা শৃঙ্খলা ভঙ্গ যারা করে তাদেরকে আমরা ডেকে আমাদের ৭১ নম্বর ওয়ার্ডে ২-১টা বিচ্ছিন্ন ঘটনা যে হয় না তা না, তারপরও আমরা দলীয়ভাবে আমরা চেষ্টা করি যাতে কোনো বদনাম না হয়, কোনো চাঁদাবাজি বা দখলদারি আমাদের বিএনপি কেউই জড়িত না থাকে এবং প্রতিটি অঙ্গ সংগঠনকে আমরা সাবধান করে দিই যাতে তারা কোনো অন্যায়ভাবে জড়িত না হয়, বিশেষ করে চাঁদাবাজি বা এই যে দখলদারি অন্যান্য ব্যাপারে। তারা বিএনপি ক্ষমতা আসলে কতটুকু আশাবাদী আপনারা আছেন যে চাঁদাবাজ, তারপর সন্ত্রাস, মাদক এগুলো দূর করা হয়? আমাদের আসলে বিএনপি ক্ষমতা আসার আগের থেকেই আমাদের প্রিয় নেতা তারেক রহমান যেভাবে নির্দেশনা দিয়েছে সেই অনুযায়ী দলের কাজ করতে আসি এবং যে চাঁদাবাজি বা অন্যান্য সাথে অপকর্মের সাথে যারা জড়িত তাদেরকে আমাদের তারিখ দিয়া নির্দেশে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। আমাদের প্রচুর নেতাকর্মী, কয়েক হাজার নেতাকর্মী বহিষ্কার হয়েছে শুধু এই কারণে যারা অপকর্মের সাথে জড়িত তাদেরকে বহিষ্কার করে
এবং সামনে আরো ব্যাপকভাবে হবে। কারণ আমরা তো দলে চাঁদাবাজির জন্য আমরা বিএনপি দল করি না, আমরা আমাদের একটা সুনাম আছে। আমরা যারা বিএনপি করি ভদ্রলোক হিসাবে সবাই চান, আমরা চাই সেই ভদ্রতা এবং সবাইকে নিয়ে যাতে আমরা বিএনপিতে একত্রিত করে আমরা সামনে ক্ষমতা দিয়ে দিব। আচ্ছা, সামনে আপনি কি কমিশনার নির্বাচন করার? ইনশাল্লাহ সামনে আমি অবশ্যই কমিশনার নির্বাচন করব, ইনশাল্লাহ আশাবাদী। এবং গত নির্বাচনও করছি আওয়ামী লীগের আমলে, আমি ব্যাপক সাড়া পেয়েছি সর্বস্তরের জনগণের সাথে। আপনার বাড়িওয়ালা এবং অন্যান্য যারা আছে দল মত নির্বিশেষে সবার সহযোগিতায় ইনশাল্লাহ পাবো। আপনি আপনার ওয়ার্ড এবং দেশবাসীর উদ্দেশ্যে কিছু? আমি আমার 71 নম্বর ওয়ার্ডের এলাকাবাসী এবং ভোটার এবং অন্যান্য সাধারণ যে জনগণ আছে সবাইকে বলবো, আমাদের যে এখন আমরা কিছু ব্যাপারে আমরা একটু প্রবলেমে পড়তেছি, বিশেষ করে আজকাল মাদক দ্রব্য ব্যাপারটা এবং কিছু কিশোর গ্যাং এগুলিকে কন্ট্রোল করার জন্য চেষ্টা করা হইতেছে। এই যে মুগদা থানায় ওসি সাহেবের নেতৃত্বে আমরা চেষ্টা করতেছি এগুলি কন্ট্রোল করার জন্য। আমরা বিএনপি ক্ষমতায় আসলে অবশ্যই এই জিনিসটা সর্বাঙ্গে আগে আমরা এই জিনিসটা কাজ করবো, যাতে চাঁদাবাজি এবং চাঁদাবাজি তো ইনশাল্লাহ করতেই পারবে না, এবং এই যে মাদক দ্রব্যটা নিয়ন্ত্রণ করার জন্য অবশ্যই আমাদের কাজ করতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ ফজল ভাই আপনাকে। থ্যাংক ইউ।